السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك. صدق الله المولى العظيم. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া এবং মেহেরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমরা ফরজি আইন ইলম কোর্স আকিদ পূর্বের বিশেষ দার্স 2 শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে যথাযথভাবে এটি শেষ করার তৌফিক দান করেন। তো আমরা যে বিষয়টা আজকে আলোচনা করতে চাই মেইনলি আকিদের একদম বেসিক কিছু বিষয়, যেটা শুরু হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। আমাদের যে ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা থেকে এটার আলোচনা শুরু। তো সাধারণত কালিমা তাইয়্যিবা যেটা, এটাই হলো মানে পুরো দিনের মধ্যে বুনিয়াদি কালিমা যে লা ইলাহা ইল্লাল্লাহ। এটার ব্যাপারে কোরআনে পাকে আয়াত এসেছে বিভিন্ন জায়গায়। আল্লাহ পাক এক জায়গায় উদাহরণও দিয়েছেন, মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তু'তি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ কে তুলনা দিয়েছেন একটা পবিত্র বৃক্ষের সাথে। মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। যার মূল হচ্ছে মুমিনের অন্তরে কলবে গতি মানে মানে প্রথিত, আর তার শাখা প্রশাখা হচ্ছে যে আসমানে। তো অতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, এটা প্রতি মুহূর্তেই তার রবের হুকুমে ফল দিয়ে থাকে। মানে কালিমায়ে তাইয়্যিবা এটা যদি সঠিকভাবে এই অন্তরে গেঁথে যায়, তাহলে এটা প্রতি মুহূর্তেই ফল দেবে, প্রতি মুহূর্তেই তাকে উপকার পৌঁছাবে। এটা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানুষেরকে উপকার পৌঁছানোর জন্য কিছু শর্ত রয়েছে। এর অর্থকে ভালো করে বোঝা, এর রুকনগুলোকে বোঝা, শর্তগুলোকে বোঝা জরুরি। তো আজকে মূলত এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা। প্রথমেই আমাদের আলোচনা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ নিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা উদ্দেশ্য কি, কি মুরাদ, এটার অর্থকে ভালো করে বুঝা। তো কালিমে তাইয়্যিবা এটার মানা অর্থ বোঝা প্রথমে, এটা জরুরি, সঠিকভাবে বুঝতে পারি যেন আমরা এর অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, এই এগুলো আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটা শুরুতেই হচ্ছে লা, শুরুতেই লা। এরপর শব্দটা আছে ইলা, ইল্লা আল্লাহ। লা 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 ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, এটা আমরা যেটা তর্জমা করি। তো এটার অর্থের মধ্যে যে লা তো হলো যে না, আসলে না মানে নাই বোঝানোর জন্য এখানে। ইলাহ যেটা বলা হয় যে মাবুদ, মাবুদ যেটা আমরা বলি মানে ইবাদতের যোগ্য কোনো সত্তা। ইলার কি অর্থ এটা ভালো করে বুঝতে হবে, মাবুদ। ইল্লা মানে ছাড়া, আল্লাহ তো আল্লাহই বোঝা যাচ্ছে। এখন একটা কথা যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক ছাড়া আর কোনো মাবুদ নাই। এখন যারা শত শত বাতিল মাহবুদের ইবাদত করে, শত শত বাতিল মাহবুদের যারা ইবাদত করে, তো তাদের কাছে তো তাদের দেশে তো অনেক মাহবুদ আছে, অনেকেরই তো ইবাদত তারা করছে। এরকম একটা প্রশ্ন এখানে আসবে, অনেক মাহবুদের ইবাদত তারা করে। তো এই জন্য
ওলামা ইকরাম এটার তর্জমা এইভাবে করেন, তারা বলেন যে আসলে এটার তর্জমা হচ্ছে, তাহলে অর্থ হচ্ছে এটাই যে এখানে আরবিতে যদি এটা মানে মেইনলি এই কথাটাকে আরবিতে যদি আমরা বলি, তাহলে এটার অর্থ হবে লা মাবুদা, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা মাবুদা, কোনো মাবুদ নাই, বিহাক্কিন মানে প্রকৃত ইবাদতের হকদার, আসলে ইবাদত পাওয়ার হক রাখেন এমন মাবুদ আল্লাহ পাক ছাড়া আর কেউ নেই। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া বাতিল মাবুদ তো শত শত আছেই যেগুলোর ইবাদত তারা করে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা এটাই উদ্দেশ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নাই যিনি ইবাদতের হক রাখেন। এই জন্য বলা হয় যে ইবাদতের উপযুক্ত অন্য কোনো মাবুদ নেই। বাংলায় আল্লাহ পাক ব্যতীত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত ইবাদতের যোগ্য আর কোনো মাবুদ নাই, আর কোনো উপাস্য নাই। তাহলে এখন এভাবে যদি অর্থ করা হয়, তাহলে আর কোনো প্রশ্ন থাকে না যে তারা তো শত শত মাবুদের ইবাদত করে, আমরা তো দেখি শত শত মাবুদ আছে। না, আমাদের কালিমার উদ্দেশ্য হচ্ছে যে প্রকৃত ইবাদতের হকদার মাবুদ আল্লাহ পাক ছাড়া আর কেউ নেই। এটার অর্থ এখানে আছে। তো এই অর্থ যে এখানের মধ্যে আছে, এটা বোঝার জন্য একটু আরবি ব্যাকরণ জানলে সুবিধা। তো এখানে এরাব বলে এটাকে, মানে কীভাবে গঠিত হয়, এখানে অর্থগুলো কীভাবে হয়। তো বলা হয়েছে লা যেটা, এখানে লা যেটা, লা এটাকে বলা হয় লা লিনফ ইল জিনসি। লা লিনফ ইল জিনসি, জিন্স মানে হলো গোত্র, মানে লাটা হলো এমন হরফ, এমন নফি করার, নফি মানে হলো যে অস্বীকার করার অথবা নেগেটিভ বোঝানোর এমন হরফ, যেটা এরপরে সে যাকে নফি করবে, যাকে অস্বীকার করবে, তার সব গোত্রের অস্বীকার বোঝায়। জিন্স মানে হলো গোত্র, মানে শুধু একটা আহ, সদস্যকে অস্বীকার করা উদ্দেশ্য নয়, বরং এই গোত্রের যত হতে পারে এই সবগুলোকে অস্বীকার করা। লা ইলাহা মানে শুধু এক ইলাকে অস্বীকার করা, এটা উদ্দেশ্য নয়, বরং ইলাহ হতে যা হতে পারে সবগুলোকে অস্বীকার করা। সবগুলোকে অস্বীকার করে আবার ইল্লা বলা হলো, মানে অস্বীকারের ভিতরে দাখিল হবে না, ঢুকবে না আল্লাহ। তারপরে আল্লাহ ছাড়া ইলা বলতে আর যা বুঝায়, মাবুদ বলতে আর যা বুঝায়, সবগুলোকে অস্বীকার করা হলো, কেউ নাই আর। তখন এটার অর্থ হবে আল্লাহ পাকই একমাত্র মাহবুদ। কোরআনে পাকে এই আয়াত, এই কথাটাকে বিভিন্নভাবে বলা আছে, যেমন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এটা কোরআনে পাকের আয়াত। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ এভাবেও আছে। ওয়া ইলাহুকুম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এটা কোরআনে পাকের আয়াত। ওয়া ইলাহুকুম তোমাদের ইলা, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলা যিনি, তিনি একমাত্র ইলা। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের যে মাবুদ, তোমাদের যে ইলা, ওয়া ইলাহুকুম মানে হলো তোমাদের মাবুদ, ইলাহুন ওয়াহিদুন মানে একমাত্র মাবুদ, তোমাদের মাবুদ যিনি তিনি একমাত্র মাবুদ। তো আল্লাহ ইলাহুনা এভাবে যদি বলা হয় আল্লাহ আমাদের ইলাহ, আল্লাহ আমাদের মাবুদ, তখনও এই কথাটাই হয়, কিন্তু সেভাবে বললে একমাত্র যে আল্লাহ পাকি ইলা এটা সুস্পষ্ট হয় না। কিন্তু যখন নফির সাথে আসে, মানে প্রথমেই বলা হয় যে নফি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া আর কোনো ইলাহ নাই, এভাবে যখন বলা হয় তখন এর মাধ্যমে মানে এটা সুস্পষ্ট হয়ে যায় যে ইলা একমাত্র আল্লাহই, আল্লাহ পাক ছাড়া আর কোনো ইলা নাই। এইভাবে অর্থটা সুস্পষ্ট করার জন্যই এই নফিকে আগে আনা হয়েছে।
এখন আমরা যা বললাম তাহলে এটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কি অর্থ সেটা এখানে কি হলো স্পষ্ট হলো। লা ইলাহা ইল্লাল্লাহ এটা সুস্পষ্ট হয়ে গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কি উদ্দেশ্য। এরপরে যেটা আমাদের আলোচনার মধ্যে আসবে, তাহলে এই ধরনের কিন্তু আয়াত অনেক। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, তোমরা জানো যে আল্লাহ পাক ছাড়া আর কোনো ইলাহ নাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কি একমাত্র ইলাহ। তো এই কথাগুলো তো বিভিন্ন জায়গায় আছেই, বিভিন্ন জায়গায় কোরআনে পাকে আল্লাহ পাক যে একমাত্র ইলাহ এই কথাটা আল্লাহ পাক বলেছেন বিভিন্ন জায়গায়, এবং এটার স্বীকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে চান যে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একমাত্র ইলাহ, এটা সাক্ষ্য যেন আমরা দিই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে চান। আল্লাহ পাক ছাড়া অন্য কোনো ইলাহ স্বীকার করার কোনো সুযোগ নাই, বা অন্য কোনো ইলাহকে স্বীকার করে এরপরে ইসলামে এসে দাখিল হবে এটার কোনো সুযোগ নাই। তো এই জন্য এই লা ইলাহা ইল্লাল্লাহ যে কালিমা, তো এটার এই লা ইলাহা ইল্লাল্লাহ এটার রুকন মানে পার্টস বলা হয়, রুকন বলা হয় দুইটা জিনিসকে। দুইটা জিনিসকে লা ইলাহা ইল্লাল্লাহ রুকন বলা হয়। মানে একটা হলো অস্বীকার করা আর একটা হলো স্বীকার করা, দুটা জিনিস। মানে আমরা যদি বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, তো এটার মধ্যে দুটা রুকন। যদি সে অস্বীকার না করে অন্য বাতিল মাবুদগুলোকে, তাহলে তার এই লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা কি হয় না, সঠিক হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ বলা তখনই সঠিক হবে যখন সে অন্য সব বাতিল মাবুদ থেকে সম্পর্ক ছেদ করবে, অন্য সব বাতিল মাবুদকে অস্বীকার করবে। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, সাথে আবার অন্য বাতিল মাবুদেরও ইবাদত করে, বা অন্য কোনো বাতিল মাবুদের মানে ইবাদত এটাকে স্বীকৃতি দেয়। এমন যদি হয় তাহলে তার লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটা কোনো অর্থ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই অন্য সব বাতিল মাবুদ ছাড়তে হবে, এটা মাস্ট। তো এই জন্য বলা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ যে কালিমা, এটা যে রোকন বলা হয়, রোকন বলা হয় যে আসলে এমন অংশ যে অংশটা অবিচ্ছেদ্য পার্ট, এটাকে বলা হয় রোকন। অবিচ্ছেদ্য পার্টকে রোকন বলা হয়। মানে এমন রোকন, এমন পার্টস যেটা কি করা যায় না, যেটা বাদ গেলে পুরোটাই বাদ পড়ে যায়। যেমন ধরেন, মানে আমরা যদি বলি ঘর, তো ঘর বললে ঘরের রোকন এমন পার্টস যেটা বাদ গেলে ঘরই হয় না, সেটাকে আর ঘরই বলা হবে না। যেমন একটা ঘরের ছাদ, ঘরের যে ওয়াল, একটা ঘরের আশপাশে যে ওয়াল থাকে সে ওয়ালগুলো যদি না থাকে এটা ঘর বলা হবে না। একটা ঘর যদি তার ছাদই না থাকে তো এটাকে ঘরই বলা হবে না। তাহলে আমরা বলতে পারি যে ঘরের জন্য ছাদ যেটা রোকন, আমরা যদি পারি চারপাশের ওয়াল যেগুলো এগুলো ঘরের জন্য রোকন। ঠিক তেমনি ভাবে আমরা যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ এর রোকন, তো রোকন বলতে এমন অংশকে বোঝানো হবে যে অংশ এটার অবিচ্ছেদ্য অংশ, মাস্ট। তো লা ইলাহা ইল্লাল্লাহ রোকন বলা হচ্ছে দুইটা জিনিসকে, একটা হলো নফি আর একটা হলো ইসবাত। এই দুইটা বিষয়, নফি এবং ইসবাত। নফি মানে অস্বীকার করা, তাহলে অন্য সব বাতিল মাবুদগুলোকে অস্বীকার করা, সাথে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাবুদ বলে স্বীকার করা। এতে দুইটা জিনিস যখন পাওয়া যাবে তখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা যথাযথ হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ দাবি হলো তাকে অন্য সব বাতিল মাবুদগুলোকে নফি করতে হবে, আর কেবলমাত্র আল্লাহ পাকই মাবুদ এটা স্বীকার করতে হবে। এই নফি এবং ইসবাত এই দুটা জিনিস মিলে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ রুকন যদি আমরা বলি, তাহলে এখানে দুটা বিষয় হবে, নফি এবং ইসবাত। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ মানে, এই কথা মানলেই কিন্তু সাথে সাথেই এই কথাটা জরুরি হবে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য সব বাতিল মাবুদগুলোকে সে অস্বীকার করবে। এই জন্য কোরআনে পাকে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইলাহ, তিনি হক, এবং তাকে বাদ দিয়ে অন্য যত মাবুদকে তারা ডাকে হুয়াল বাতিল, এসব মাবুদগুলো বাতিল।
অন্য সব মাবুদগুলো বাতিল। এই জন্য মক্কার কোরাইশে মক্কা তাদেরকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, তো দাওয়াত যখন এই কালিমা পড়ার জন্য তাদেরকে দাওয়াত দিতেন, এই কালিমার দিকে ডাকতেন, তো তারা কিন্তু এটা অস্বীকার করে বসত এবং অস্বীকার করতে গিয়ে তারা বিভিন্ন কথা বলত, বিভিন্ন শব্দ তারা উচ্চারণ করত। তাদের ওই সমস্ত কথা দ্বারা বোঝা যায় যে মানে এই কালিমা এটা গ্রহণ করলেই যে অন্য সব বাতিল মাবুদগুলোকে অস্বীকার করতে হবে, এই জিনিসটা তারা খুব ভালো করে বুঝত। তারা বুঝতো যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে কবুল করে নিই, তাহলে এটার জন্য জরুরি হয়ে যাবে অন্য সব বাতিল মাবুদগুলোকে অস্বীকার করা। অন্য বাতিল মাবুদগুলোকে অস্বীকার করাই লাগবে। তারা এই কথাটা বুঝতে পারত। এইজন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহ তো স্বীকার করতই না, বরং সাথে, সাথে তারা এই কথাগুলোও বলত যে মানে আল্লাহ পাককে বাদ দিয়ে আমাদের আল্লাহ পাককে মানে আমরা কি তাহলে আমাদের সব ইলাহকে কি আমাদের বাদ দিতে হবে? অন্য সব ইলাহ বাদ দেয়া লাগবে? এই কথা তারা বলত। মানে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলেই অন্য সব ইলাহ যে বাদ দেয়া লাগবে, তারা এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ থেকেই সেটা বুঝতে পারত। তারা বুঝতেই পারত যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা গ্রহণ করলে অন্য সব মাবুদগুলোকে বাদ দিতে লাগবে। এজন্য কোরাইশে মক্কা তাদেরকে যখন আল্লাহ রাসূল বলতেন যে, "তোমরা কি স্বীকার করে নাও? লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নাও।" তারা বলত, "আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা? ইন্না হাযা লাশাইউন উজাব।" আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা? সে কি সবগুলো মাবুদকে মিলে একটা মাবুদ বানিয়ে ফেলেছে? ইন্না হাযা লাশাইউন উজাব। এটা তো বড় আশ্চর্য বিষয়। মানে এটা বড় একটা আশ্চর্য কথা। এমন কেমনে হতে পারে যে সে সবগুলো ইলাহ এর পরিবর্তে মাত্র একটা ইলাহ বানিয়ে ফেলেছে? ইন্না হাযা লাশাইউন উজাব। এটা তো বড় আশ্চর্য কথা। এটা বলতো কারা? ওই তারা মক্কার কুরাইশেরা যারা শত, শত মূর্তির ইবাদত করত। শত, শত মূর্তির যারা পূজা করত। তো তারা এই কথা থেকে এই কথা বুঝত যে, লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করার মানাই হলো, অর্থই হলো অন্য সবগুলো বাতিল মাবুদকে অস্বীকার করা। এটা তারা বলতো। অন্য জায়গায় আসে কোরআনে পাকে, "ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন।" ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তাদেরকে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তাকবিরুন, তারা অহংকার করত। ওয়া ইয়াকুলুন, তারা এই কথা বলতো, ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। ইন্না, আমরা কি লাতারিকু তরক করব, তরককারী হব, ছেড়ে ছেড়ে দিতে হবে আমাদেরকে, আলিহাতিনা আমাদের অন্য সব ইলাহদেরকে, অন্য সব মাবুদ যাদের আমরা ইবাদত করি, লাত, উজ্জা, হুবল সহ আরো অন্যান্য যত মাবুদের আমরা ইবাদত করি, এসব মাবুদগুলোকে কি তরক করতে হবে? লিশাইরিন মাজনুন, একটা পাগল কবির কথায়, মানে একটা পাগল কবির কথায় কি আমরা আমাদের সব মাবুদকে অস্বীকার করব? সব পাগল, মানে সব একজন পাগল কবির কথায় আমরা আমাদের সব মাবুদগুলো স্বীকার করব? মানে তারা বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কবুল করার অর্থই হলো অন্য সব বাতিল মাবুদগুলোকে অস্বীকার করতে হবে। এইজন্য কোরআনে পাকে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক আল্লাহকে ইলাহ হিসেবে, মাবুদ হিসেবে গ্রহণ করতে বলেন, সাথে, সাথে এটা সত্য করেন যে অন্য সব বাতিল মাবুদগুলোকে অস্বীকার করতে হবে। যেমন এজন্য কোরআনে পাকে যেখানেই এক আল্লাহ পাকের ইবাদত করার কথা বলা হয়, সেখানে অন্য গায়রুল্লাহর ইবাদতগুলোকে অস্বীকার করা বা শিরিক থেকে বাঁচার কথাও বলা হয়। যেমন উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। উবুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করো। এটা তো ইসবাত। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমাদের জন্য তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। এটা হলো কি নফি। নফি এবং ইসবাত এই ২ টাই কি এখানে আছে। এবং একটা হাদিসেও আল্লাহ রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ হারুমা দামুহু ওয়া মালুহু। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ পাককে ছাড়া অন্য যত মাবুদের ইবাদত করা হয়, এগুলোকে অস্বীকার করবে, তো তার রক্ত এবং মাল হারাম হয়ে যাবে। মানে নিরাপত্তা পেয়ে যাবে সে। তাহলে কোরআনে পাকে বিভিন্ন জায়গায় এগুলো এসে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের কাছে রসূল পাঠিয়েছি এজন্য যেন তারা এক আল্লাহ পাকের ইবাদত করে এবং তারা তাগুত থেকে মুখ ফিরিয়ে নেয়, বিরত থাকে। এই সমস্ত বাতিল মাবুদ, তাগুত বলতে সমস্ত বাতিল মাবুদগুলোকে বোঝানো হয়।
ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যারা তাগুতকে অস্বীকার করেছে এবং আল্লাহ পাকের উপর ঈমান এনেছে, তারা শক্ত রজ্জু আঁকড়ে ধরেছে, শক্ত রজ্জু। তো এই সবগুলো উবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো এবং আল্লাহ পাকের সাথে আর কাউকে শরীক করো না। এই সবগুলো আয়াত দ্বারা বোঝা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে অন্য সব বাতিল মাবুদগুলোকে অস্বীকার করতে হবে। এটা হলো কি? নফি। এই নফি আগে, এই নফি যখন হয়ে যাবে তখন আল্লাহ পাককে ইলাহ স্বীকার করাটা এটা কি বাস্তব হবে। আল্লাহ পাককে ইলাহ স্বীকার করাটা এটা যে সে বাস্তবেই স্বীকার করেছে, এটা সুস্পষ্ট হয়ে উঠবে, পরিষ্কার হয়ে উঠবে। তাহলে এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর মানা এবং মতলব, উদ্দেশ্য। যখনই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তো সাথে সাথে এই বিষয়গুলো তাকে মানতে হবে বা এই কথাগুলো তার পূরণ করতে হবে, এই দাবিগুলো। তো এই জিনিসগুলো আমাদের এখানে আসলো কথার মধ্যে মোটামুটি রুকন। তো একটা অর্থ বললাম আমরা, ২ হলাম রুকন বললাম, ৩ নাম্বার হলো দাবি বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি? তো লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো যে অন্য সব বাতিল মাবুদগুলোকে কি করতে হবে? অস্বীকার করতে হবে। এটা আগে। অন্য কোনো প্রকার বাতিল মাবুদের সাথে সম্পর্ক রাখা, অন্য কাউকেও মাবুদ মানা, অন্য কারো ইবাদত করা, তাহলে এরকম যদি হয় তাহলে তার লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা কি হলো না? যথার্থ হলো না। তাহলে এটার দাবিও সুস্পষ্ট হয়ে গেল। তো এখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা কেবল মুখে বললেই কি উপকার হবে? কেউ শুধু লা ইলাহা বলল। লা ইলাহা কখন তাকে উপকার পৌঁছাবে? লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলার মাধ্যমে উপকার পাওয়ার জন্য, এটা তাকে উপকার করার জন্য কি শর্ত? এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। যে লা ইলাহা ইল্লাল্লাহ কখন তাকে উপকার পৌঁছাবে? লা ইলাহা ইল্লাল্লাহ থেকে উপকার পাওয়ার জন্য কি শর্ত? এই কথাটা একটা বুঝার বিষয়। তো এখন আসলে এই কথাটা যে এই সমস্ত হাদিস যেগুলো বলা হলো যে আসলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো জান্নাতে ঢোকার জন্য সবব। জাহান্নাম থেকে বাঁচার জন্য এটা কি উপায়? তাহলে এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা জাহান্নাম থেকে সে মুক্তি পাবে এবং সে জান্নাতে প্রবেশ করার হকদার হবে। কেবল কি মুখে জপলেই হয়ে যাবে সেটা? তা এটা একটা জিনিস বোঝার এবং গুরুত্বপূর্ণ কনফিউশন গুলো দূর করার এখানে জরুরি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি হয়ে যাবে নাকি এটা আরো কোনো বিষয় আছে এখানে? তো আমরা যদি সালফে সালিনদের বিভিন্ন কথা আমরা পাই, বিভিন্ন হাদিসের দিকে আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে আসলে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা উপকার পৌঁছাবে কেবল তখন, যখন সে এর যে শর্তগুলো, এগুলো যখন সে পূরণ করবে। আর যদি এই শর্তগুলো পাওয়া না যায়, তাহলে কেবল লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটা দ্বারা তার কোনো উপকার হবে না। এটা কেবল তখনই উপকার পৌঁছাবে যখন সে এর শর্তগুলোকে পূরণ করবে। যেমন হাসান বসরি রহিমাহুল্লাহ ইনি ফারাজদাক এক কবি ছিলেন। ওয়াকাল আল হাসান লিল ফারাজদাক ওয়া হুয়া ইয়াদফিনু ইমরাতাহু মা আদাত্তা লি হাদাল ইয়াউম। মানে ফারাজদাক একজন কবি ছিলেন। সেই ফারাজদাক তার স্ত্রীকে দাফন করছেন। ফারাজদাক তার স্ত্রীকে দাফন করার সময় হাসান বসরি রহিমাহুল্লাহ ওখানে ছিলেন। তো তিনি তাকে বললেন, মা আদাত লি হাদাল ইয়াউম, এই দিনটার জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? মানে আজকে তোমার স্ত্রীকে তুমি দাফন করছো। একটা দিন এমন আসবে তোমাকে স্বয়ং দাফন করা হবে। তোমার একদিন মউত হয়ে যাবে। তোমাকে কবরের মধ্যে রাখা হবে। এরকম একটা দিন আসবে। সেই দিনের জন্য তুমি কি তৈরি করেছো? তো ফেরেশতা বলল, জবাব দিল যে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুনযু ৭০ সানা। আমি ৭০ বৎসর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছি আমি ৭০ বৎসর ধরে। এটি হলো আমার পুঁজি, আমার তৈরি। এই দিনটার জন্য, মৃত্যু যে আসবে, ওই মৃত্যুর দিনের জন্য আমি এই কালিমায়ে শাহাদা যেটা বা লা ইলাহা ইল্লাল্লাহ এটার ৭০ বছর ধরে যে সাক্ষী দিচ্ছি, এটাকেই আমি এটার পুঁজি হিসেবে কি করছি? অবলম্বন করছি। এটাই আমার প্রস্তুতি। তো হাসান বসরি রহিমাহুল্লাহ বললেন, নাআম। ঠিক আছে। ইন্না লিল্লাহি ওয়া ইলাহা ইল্লা, কিন্তু মানে এটা তো ঠিক আছে যে তুমি কি করছো? লা ইলাহা বলছো। তিনি কোথাও বলেছেন নাআম, কোথাও বলেছেন নিমাল উদ্দা। মানে কত মোবারক সময় একটা, মানে ইসলামের উপর থাকা। কয় বৎসর? ৭০ বছর। এটা তো কোনো মামুলি বিষয় না। কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইলাহা ইল্লাল্লাহ শুরুতান। লা ইলাহা ইল্লাল্লাহ তো অনেকগুলো শর্ত আছে। ওই শর্তগুলো যদি তুমি পূরণ করো, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ বলার মধ্যে যে শর্তগুলো পাওয়া যায়, তাহলেই কেবল কি তুমি নাজাত পাবে। তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়াটা তোমার কাজে আসবে। একই জিনিসটা মানে আরো অনেক জায়গায় এসেছে। যে যেমন হাসান বসরি রহিমাহুল্লাহ অন্য জায়গায় বলা হয়েছে ওয়াকিল আলিল হাসান ইন্না নাসান ইয়াকুলুন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ।
হাসান বসরিকে লোকজন বলল যে মানুষ এই কথা বলে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। ফাকালা, তিনি জবাব দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাআদ্দা হাক্কাহা ওয়া ফারজাহা দাখালাল জান্নাহ। তিনি বললেন তখন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাআদ্দা হাক্কাহা এবং